আবারও প্রমাণ হয়ে গেল যে ভগবান সব জায়গায় আছেন। মনে সত্যিকারের ভক্তি থাকলে পাথরেও ভগবানকে পাওয়া যায়। মথুরার গ্রামে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যা দেখে সব গ্রামবাসীরা ভয় পেয়ে যান। সেদিন একজন নাস্তিক ব্যক্তিও ভগবানের উপস্থিতি মেনে নেয়। কিন্তু কি ঘটেছিল সেই দিন, যা সব মানুষের চিন্তার কারণ হয়ে ওঠে? ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ভক্তের ভক্তি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আপনারা জানবেন ভগবান শিবের এক অলৌকিক লীলা সম্পর্কে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মথুরার কাছে অবস্থিত একটি গ্রাম বাঙ্গলি। এখানকার সব বাসিন্দা একসাথে মিলেমিশে থাকতেন। সব গ্রামবাসী একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিলেন। কারোর বাড়িতে কোনো সমস্যা হলে অন্যজন এগিয়ে যেত। কিন্তু গ্রামে একদিন এমন এক ঘটনা ঘটে, যার ফলে বদলে যায় তাদের জীবন। কিছু সরকারি কর্মচারী তাদের সেই গ্রামে আসেন এবং বলেন যে সরকার এখানে দুধের কারখানা তৈরি করতে চায়, যাতে মথুরা এবং আশেপাশের জায়গাগুলিতে দুধের অভাব না থাকে। সব গ্রামবাসীদের এই জায়গাটি ছেড়ে দিতে বলা হয়। মথুরাতেই তাদের থাকার ব্যবস্থা করা হবে। গ্রাম খালি করতে তাদের 7 দিন সময় দেওয়া হয়। গ্রামবাসীরা অত্যন্ত চিন্তায় পড়ে যায়, কারণ এটা তাদের পূর্বপুরুষদের গ্রাম। তাই তারা ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে চাইছিলেন না। তারা সরকারি বিভাগে গিয়ে জানালেন যে এই কাজ তাদের পক্ষে সম্ভব নয়, তারা গ্রাম খালি করতে পারবেন না। সরকার দুধের কারখানা অন্য কোথাও বানাক, তাদের গ্রামে নয়। কিন্তু সরকার অনেক ভাবনা চিন্তা করেই এই গ্রামকে বাছাই করেছিলেন, যে কারণে তাদের কোনো কথাকে গুরুত্ব দেয়া হলো না। এতে তারা খুব নিরাশ হলেন, কারণ 7 দিন পর তাদের গ্রাম ছেড়ে দিতে হবে। ধীরে ধীরে সময় এগিয়ে আসে। তখন এই বিপদ থেকে রক্ষা পেতে গ্রামের প্রধান ঠিক করলেন এবার কিছু একটা করতেই হবে। তাদের বাসস্থান ছেড়ে তারা কেন চলে যাবেন? তিনি কোর্টে লিখিত আবেদন পাঠালেন যে তাদের গ্রামে আজ থেকে অনেক বছর আগে থেকে ভগবানের এক ভব্য মন্দির ছিল, কিন্তু মুঘলরা সেই মন্দিরের বিনাশ করেন। তাই আজও যদি আমাদের গ্রামে খোদাই করা হয়, তাহলে সেই মন্দিরের চিহ্ন দেখা যাবে। তারা সরকারকে এই স্থানে খোদাই করার আবেদন করলেন। এমনিতেই তো কিছুদিন পরেই ওই গ্রাম খালি হয়ে যাবে, তার আগে খোদাই করলেই বা ক্ষতি কী? গ্রামবাসীরা এই ঘটনায় অবাক হয়ে যায়। তারা প্রধানজিকে জিজ্ঞাসা করলেন যে এই গ্রামে তো কোনো মন্দির ছিল না, তাহলে এই গ্রামে খোদাই করলে কি পাওয়া যাবে? তখন প্রধানজি বললেন, যদি মনে সত্যিকারের ভক্তি থাকে তাহলে সব জায়গায় ভগবানকে পাওয়া যাবে। এখন ভগবানই আমাদের বাঁচাবেন। কোর্টের নির্দেশে ওই গ্রামে খোদাইয়ের কাজ শুরু হয়। প্রায় 7 দিন চলে ওই কাজ, কিন্তু ওখানে কিছুই পাওয়া যায় না। তখন সবাই গ্রামের প্রধানকে সন্দেহ করতে থাকে, তিনি নিশ্চয়ই মিথ্যা কথা বলেছেন। কিন্তু 8ম দিন ওই গ্রামে এমন কিছু ঘটনা ঘটল, যা এক ইতিহাস হয়ে গেল। একটি নির্দিষ্ট স্থানে খোদাই করে মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেল। এমন কিছু চিহ্ন সেখানে দেখতে পাওয়া যায়, যা থেকে পরিষ্কার হয় এখানে সত্যিকারের হিন্দু মন্দির ছিল। যখন এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন বোঝা যায় যে সত্যি এই মন্দির 400 থেকে 450 বছর আগের। প্রধানজি নিজেই অবাক হয়ে যান, কারণ তিনি নিজেও ভাবতে পারেননি যে এখানে কোনো মন্দির থাকতে পারে, যা ভগবান শিবের চমৎকারে সম্ভব হয়। এত কিছু পাওয়া গেলে কোর্ট ওই স্থানে সার্ভে করার নির্দেশ দেয়, আর এও জানিয়ে দেয় যে এখানে দুধের কারখানা তৈরি হবে না। সেদিন গ্রামবাসীরা অত্যন্ত আনন্দ মনে উৎসব পালন করে, কারণ তাদেরকে ভিটামাটি ছেড়ে কোথাও যেতে হবে না। সত্যি বন্ধুরা, ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য, যা আজও সমাধানের অপেক্ষায়। সবাই কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা এই সব রহস্যময় ঘটনাগুলি সবার সামনে তুলে ধরতে পারি। আরও এই রকম অজানা তথ্য জানার জন্য ভক্তের ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।